তো বন্ধুরা, তোমরা যারা টিকটকে ভিডিও বানিয়েছো তোমরা সবাই খুব ভালো করে জানো যে টিকটকে অন্যের গান এবং অন্যের মিউজিকের ভিডিওতে ব্যবহার করা যায়, ঠিক আছে। বাট ইউটিউবে কিন্তু অন্যের গান অন্যের মিউজিক ব্যবহার করা যারা নিজের ভিডিওতেও, সেই কারণে ইউটিউবে একটা আপডেট চলে এসেছে কিছুদিন আগে। সেই আপডেটে বলা আছে যে তোমরা টিকটকের মতন অন্যের গান অন্যের মিউজিক নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। দেখো, টিকটক কিন্তু ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে অনেকদিন আগে, তোমরা সবাই সেটা ভালো করে জানো। বাট ইউটিউব কিন্তু এখনো ব্যান হয়নি, আর ইউটিউব কিন্তু কোনোদিন ব্যান হবে না। সেই কারণে তোমরা ইউটিউবে ভিডিও তৈরি করতেই পারো। দেখো, আজকে ভিডিওতে আমি তোমাদের একদম ফুল ডিটেলস দেবো যে তোমরা কিভাবে অন্যের সং অন্যের মিউজিক নিজের ভিডিওতে ব্যবহার করবে, কোনো রকম কোনো কপিরাইট ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না। সবার প্রথমে আমি তোমাদের দেখাবো যে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে কি লেখা আছে, ঠিক আছে। সেটা তোমাদের আমি দেখাবো একদম প্রুফ সহকারে, ঠিক আছে। তারপরে তোমাদের দেখাবো যে কিভাবে অন্যের গান অন্যের মিউজিক নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবে, ওকে। আমি প্রুফ ছাড়া কথা বলি না, তোমরা সেটা ভালো করে জানো। আমি সর্বপ্রথম তোমাদের প্রুফ দেখাবো, তারপরে তোমাদের আমি দেখাবো কিভাবে ভিডিওটা তৈরি করতে হয়, মানে অন্যের ভিডিও বা অন্যের সং কিভাবে নিজের ভিডিওতে ব্যবহার করতে হয়, ওকে। তো সর্বপ্রথমে আমরা প্রুফ দেখে নিই। সর্বপ্রথমে আমি তোমাদের প্রুফ দেখাবো, মানে ইউটিউব রুলসে কি বলা আছে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো। তার জন্য তোমরা সর্বপ্রথম ইউটিউব ওপেন করবে। তো আমি এখানে ইউটিউব ওপেন করে নিয়েছি, ওকে। ইউটিউব ওপেন করার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে চ্যানেল, সেই চ্যানেলের লোগো, ঠিক আছে। তো লোগোর উপর ক্লিক করবো। লোগোর উপর ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, দেখো, হেল্প অ্যান্ড ফিডব্যাক। তো সিম্পলি এখানটা ক্লিক করবো, তোমরা এখানে ক্লিক করে দেবে, ওকে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো, সার্চ হেল্প। তো তোমরা সিম্পলি এখানে সার্চ করে নেবে, ওকে। তো আমি এখানে সার্চ করবো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, ওকে। তো আমি সিম্পলি এখানে সার্চ করে নিচ্ছি। তো সিম্পলি আমরা এখানে সার্চ করে নিলাম ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি, ঠিক আছে। তোমরা এইভাবে সার্চ করে নেবে, ওকে। সার্চ করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ কমেন্টে চলে এসেছে, ঠিক আছে। এবার তোমরা নিচের দিকে আসবে। আসার পর তোমরা এখানে একটি লেখা দেখতে পাচ্ছ ফলো অর প্রোগ্রাম পলিসি। তোমরা সিম্পলি এখানে যে লাইনে দেখতে পাচ্ছ লাইনের উপর তোমরা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এই লাইনের উপর ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আরেকটি পেজ এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এই পেজের মধ্যে দেখো পলিসি কী লেখা সেটা একটু পড়ে দেখাচ্ছি। দেখো, জাস্ট আমি এখানে নিচে দিকে আসবো। এক্সাম্পলস অফ হোয়াটস অ্যালাউ টু মনিটাইজ, ঠিক আছে। এখানে তোমরা একটু খেয়াল করো, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, দেখো, এডিটস টু রিমিক্স কন্টেন্ট টু শর্টস লাইক অ্যাডিং অরিজিনাল কন্টেন্ট টু এ সং ফ্রম অর লাইব্রেরি, ঠিক আছে। এখানে লাইনটার মানে কি তোমাদের একটু ক্লিয়ার করে বুঝে দিই বাংলাতে, ঠিক আছে। দেখো, তোমরা অডিও লাইব্রেরি থেকে যে কোনো সং যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের ভিডিওতে ব্যবহার করতে পারো, তোমাদের চ্যানেল 100% মনিটাইজ হবে, এটা এখানে লেখা আছে, ঠিক আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে, দেখো, অর, ঠিক আছে। তারপর দেখো এখানে অ্যাডিং দ্য অরিজিনাল অডিও অর ভিডিও সেগমেন্ট ফ্রম আদার ভিডিওস টু ইয়োর কন্টেন্ট, মানে তোমরা অন্যের ভিডিও থেকে, ঠিক আছে, অন্যের ভিডিও থেকে সং এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে, তোমরা নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবে। তোমাদের চ্যানেল 100% মনিটাইজ হবে যদি তোমরা অন্যের সং বা অন্যের মিউজিক যদি নিজের ভিডিওতে ব্যবহার করো সেম টু সেম, তাহলেও তোমাদের ভিডিওতে কোনো দিন কোনো কপিরাইট ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না, তোমাদের চ্যানেল 100% মনিটাইজ হবে, ওকে। এখান থেকে তোমাদের দেখিয়ে দিলাম, ওকে। তারপরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, দেখো, রিঅ্যাকশন ভিডিওস ইন উইচ ইউ কমেন্ট অর দ্য অরিজিনাল ভিডিও, ঠিক আছে। এখানে তোমাদের এত কিছু দেখার দরকার, তোমরা সিম্পলি এখান থেকে একটা জিনিস দেখে নিলে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে অন্যের ভিডিও থেকে তোমরা নিজের ভিডিওতে বিভিন্ন সাউন্ড বা বিভিন্ন মিউজিক ব্যবহার করতে পারবে, ঠিক আছে, নিজের ভিডিওতে, ওকে। তো এবার আমি তোমাদের প্রুফ দেখে দিলাম, ঠিক আছে। তোমরা অন্যের ভিডিও থেকে কিন্তু সাউন্ড এবং মিউজিক নিতে পারবে নিজের ভিডিওর জন্য, ওকে। এবার আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা অন্যের সাউন্ড এবং অন্যের মিউজিক নিজের ভিডিওতে ব্যবহার করবে, ওকে। তো অন্যের মিউজিক বা অন্যের সাউন্ড ব্যবহার করার জন্য আমরা চলে আসবো কোথায়, ইউটিউবে। তো আমি এখানে ইউটিউব ওপেন করে নিচ্ছি। ইউটিউব ওপেন করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করবো, ওকে। সার্চ অপশনে ক্লিক করে আমরা আমাদের যে গান পছন্দ বা যে মিউজিক পছন্দ সেই মিউজিক আমরা এখানে সার্চ করে নেব। তো আমি এখানে সিম্পলি একটি গানের লাইন এখানে সার্চ করে নিচ্ছি। জাস্ট আমি এখানে সার্চ করলাম মন মানে না, জাস্ট আমি সিম্পলি এখানে সার্চ করে নিলাম, ওকে। দেখো, আমি এখানে যে লাইনটি লিখে দিয়েছি সেই লাইনের গান কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই দেখো মন মানে না, তারপরে দেখো এখানে মন মানে না, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার তোমরা এখান থেকে যে কোনো ভিডিও বা যে কোনো শর্টস ভিডিও তোমরা এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। তো সিম্পলি আমি এখানে দেখতে পাচ্ছি একটা ছেলে, এই ছেলে ভিডিওর উপর ক্লিক করবো, ওকে। এখানে দেখতে পাচ্ছ যে এই সংটির উপর কিন্তু আমি ভিডিও তৈরি করবো, মানে এই ভিডিওর যে সং সেই সং বা মিউজিক সেটা আমার ভিডিওতে ব্যবহার করবো, ঠিক আছে। তার জন্য সিম্পলি তোমরা এখানে একটু খেয়াল করে দেখতে পাচ্ছ এখানে রিমিক্স বলে একটি অপশন, তোমরা সিম্পলি এই রিমিক্সের উপর ক্লিক করবে, ঠিক আছে। রিমিক্সের উপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ 4টে অপশন চলে এসেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, দেখো, ইউজ দিস সাউন্ড, মানে তোমরা এই সাউন্ডটি তোমাদের নিজের ভিডিওতে ব্যবহার করতে পারবে। তারপর দেখতে পাচ্ছ কোলাপ, তারপর দেখতে পাচ্ছ গ্রিন স্ক্রিন, তারপর দেখতে পাচ্ছ কাট দিস ভিডিও। এখান থেকে তোমরা সাউন্ড নিয়ে নিতে পারো। তো আমি তোমাদের দেখাবো কিভাবে এখান থেকে নিতে হয়। তার আগে তোমরা একটু খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ এই যে অরিজিনাল যে সাউন্ডটা, তোমরা খেয়াল করো একটু, দেখতে পাচ্ছ অরিজিনাল সাউন্ড লেখা আছে, এখানটা আমরা ক্লিক করবো, ওকে। এখানে ক্লিক করার পর তোমরা এখানে খেয়াল করে একটু দেখো যে সাউন্ড বা যে মিউজিক সেই মিউজিকের উপর কিন্তু দেখো এখানে কিন্তু সবাই ভিডিও বানিয়েছে। এখানে তোমরা যাদের দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা মানুষ কিন্তু এই সাউন্ডের ওপর ভিডিও তৈরি করেছে, ওকে।
তোমরাও এই সাউন্ডের ওপর ভিডিও তৈরি করতে পারবে। তোমাদের ভিডিওতে কোনোদিন কোনো রকম ক্লেম স্ট্রাইক কোনো কিছু আসবে না। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে দেখো ইউজ দিস সাউন্ড, তোমরা এখান থেকে এই সাউন্ড ব্যবহার করতে পারবে। ওকে, তো এখান থেকে আমি কেটে দেবো। ওকে, এখান থেকে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর সিম্পলি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দেখো রিমিক্স, তো আমরা রিমিক্সের উপর ক্লিক করবো। আমি এখান থেকে তোমাদের দেখাবো যে কীভাবে অন্যের সাউন্ড ব্যবহার করতে হয়। তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দেখো ইউজ দিস সাউন্ড, তোমরা সিম্পলি এখানটায় ক্লিক করবে। আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের ফোনের যে ক্যামেরা সেটা কিন্তু এখানে অন হয়ে গেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ফোনের ক্যামেরাটা অন হয়ে গেছে। ওকে, ক্যামেরাটা অন হওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ স্টার্টের একটি অপশন, তোমরা সিম্পলি এখানে স্টার্ট করে দেবে। এইভাবে তোমরা দেখো এখানে সাউন্ড চলবে এবং তোমরা এবার ভিডিওটা শ্যুট করে নেবে। তো আমি এখানে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি। তো সিম্পলি আমরা ভিডিওটা শ্যুট করে নিলাম, তোমরা এইভাবে ভিডিওটা শ্যুট করে নেবে। ওকে, শ্যুট করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর অপশন চলে এসেছে, এখান থেকে তোমরা তোমাদের ভিডিওটা কাস্টমাইজ করতে পারবে। তো আমি এখানে কাস্টমাইজ করবো। সিম্পলি তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অপশন, এখানে তোমরা ক্লিক করবে, তোমাদের ভিডিওটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমরা এই ভিডিওর উপরে সাউন্ডটাকে একটু কমিয়ে দিই। দেখো তোমরা এই ভিডিওর উপরে এবার দেখতে পাচ্ছ এখানে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে, তোমরা যে কোনো টেক্সট এই ভিডিওর উপরে অ্যাড করতে পারো। তারপর দেখতে পাচ্ছ এখানে ফিল্টার, তোমরা চাইলে এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারো। তোমরা চাইলে এর উপরে ভয়েস ওভার সেটাও করতে পারো। তারপর তোমরা যে কোনো প্রশ্ন এই ভিডিওর মধ্যে করতে পারো। ঠিক আছে, তো আমি এখানে কোনো কিছু করবো না, তোমরা যারা ভিডিও তৈরি করো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, এবার তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ নেক্সট, তোমরা সিম্পলি এখানে নেক্সটের উপর ক্লিক করে দেবে। ওকে, তো আমি এখানে নেক্সটের উপর ক্লিক করে দিলাম। দেখো আমাদের ভিডিও কিন্তু একদম রেডি। এবার আমরা ভিডিওটা আপলোড করব। ওকে, আপলোড করার জন্য কী করতে হবে, সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ক্যাপশন ইওর শর্ট, এখানে ক্লিক করে আমরা আমাদের টাইটেল অ্যাড করে দেবো। তো আমি এখানে সিম্পলি লিখে দিচ্ছি মন মানে না, মানে আমরা যে সঙ্গের উপর ভিডিও তৈরি করলাম সেই ভিডিওর যে লাইন, মানে সেই সঙ্গের যে প্রথম লাইনটা সেই লাইনটা আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি। ওকে, জাস্ট আমি এখানে লিখে দিলাম মন মানে না। তারপরে সিম্পলি এখানে আমার চ্যানেলের যে নাম সেই নামটা আমি এখানে বসিয়ে দেবো। ওকে, সিম্পলি আমার চ্যানেলের নামটা আমি এখানে বসিয়ে দিলাম, মানে মন মায়না লিখলাম, তারপর আমার চ্যানেলের নাম দিয়ে দিলাম। ওকে, এবার আমাদের ভিডিওটা আপলোড করার জন্য একদম রেডি। তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ আপলোড শর্ট, এখানে ক্লিক করে তোমরা তোমাদের ভিডিওটাকে আপলোড করে দেবে। ওকে, আর তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমরা যখন ভিডিওটা আপলোড করবে, আপলোড করার সময় তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এখানে তোমরা সবসময় আনলিস্টেড করে রাখবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, দেখো পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। ঠিক আছে, বা তোমরা চাইলে এখানে টাইম সেট করতে পারো, মানে শিডিউল। ঠিক আছে, তো আমি এখানে ভিডিও আপলোড করার সময় সিম্পলি এখানে আনলিস্টেড করেই আপলোড করবো, তোমরাও আনলিস্টেড করে আপলোড করবে। ওকে, তো আনলিস্টেড করে আমি এখানে আপলোড ভিডিওতে ক্লিক করে আপলোড করে দিলাম। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিও থেকে তোমরা অবশ্যই শিখতে পারলে যে কীভাবে অন্যের সং বা অন্যের মিউজিক নিজের ভিডিওতেই ব্যবহার করতে হয়, বা অন্যের ভিডিও সাউন্ডের ওপর শুধুমাত্র লিপসিং করে কিন্তু ভিডিও আপলোড করা যায়, এইভাবেও কিন্তু ইনকাম করা যায়। দেখো তোমরা অনেকে এবার বলবে যে এইভাবে কিন্তু কোনোদিনই ইউটিউব থেকে ইনকাম করা সম্ভব না। দেখো তোমরা এখনও বোকা, সেই কারণে তোমরা এই কথাটা এখনও বলছে। দেখো ইউটিউব থেকে বিভিন্ন রকমভাবে ইনকাম করা যায়, শুধুমাত্র তোমাদের একটু মাইন্ড সেট করতে হবে, ব্যাস। তোমাদের একটু মাস্টার মাইন্ড করে ভিডিও তৈরি করতে হবে, মানে তোমাদের একটু বুদ্ধি করে কাজ করতে হবে, ব্যাস, তাছাড়া আর কিচ্ছু না। তোমরা বোকার মতন যদি ইউটিউবে কাজ করো তাহলে কি তোমরা ইনকাম করতে পারবে? কোনোদিনও পারবে না। তোমাদের একটু বুদ্ধি করে ভিডিও তৈরি করতে হবে। ওকে, তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমরা দেখতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকদার ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে তোমরা ভিডিও তৈরি করো, তোমরা অন্যের সং নিয়ে নিজের ফেস দিয়ে জাস্ট ভিডিওটা তৈরি করে আপলোড করে দাও, ব্যাস। ওকে।